ধর্ম হোক যার যার, বড় মা আমাদের সবার। আজকে ছিল 31 ডিসেম্বর, আমার ছেলের জন্মদিন। জন্মদিনের সকালটা শুরু হয়েছিল কিছুটা আমাদের এইভাবে। আর আজকে আমাদের যাওয়া ছিল বড়মার কাছে পুজো দেওয়ার জন্য। আমি কখনো যাইনি, এই প্রথমবার মা, বাবা, হাজবেন্ড এবং আমাদের মিনুদি সবাইকে সঙ্গে নিয়ে গেছিলাম নৈহাটি বড়মার কাছে। বড়মার কাছে ভেবেছিলাম পুজো দিতে যেতে পারবো না। আগের দিন হঠাৎ করে রাত্রেবেলা আমার ভীষণ জ্বর আসে, কিন্তু সকাল থেকে দেখি বড়মার আশীর্বাদে সব পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি বড়মার মন্দিরে, প্রায় বড়মার মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা বাড়ির থেকেই মানে বেলঘড়িয়ার থেকেই সমস্ত কিছু ফুল, ফল, শাড়ি, গামছা, ঠাকুরের পুজোর যাবতীয় কিছু কিনে নিয়ে গেছিলাম। শুধু ওখানে দোকান থেকে নিয়েছিলাম মিষ্টি। আপনারা চাইলে ওখানে দোকান থেকে সব কিছুই কিনতে পারেন। আর দীর্ঘ লম্বা লাইন, সেটা কোথায় যে শেষ সেটা আমরা বুঝতেই পারছিলাম না। এত লোক দেখে এটা আপনারা সত্যিই বুঝতে পারবেন যে বড়মার মধ্যে কিছু তো আছে, সত্যিই আছে। বড়মা কাউকে খালি হাতে ফেরায় না। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, আপনি যতই মনে মনে ভেবে যান না কেন যে বড়মার কাছে এটা চাইবো ওটা চাইবো, বড়মার সামনে গিয়ে যখন দাঁড়াবেন আপনি কিছুই চাইতে পারবেন না। বাঁচতে পারে না এদের থেকে, মারলে না সিংহ বাঁচতে পারে না এদের থেকে, তো সামলে। ওই দেখো লাইনে যারাই দাঁড়িয়ে থাকে তাদেরকে এরকম মাথায় সিঁদুর দিয়ে বড়মা লিখে দেওয়া হয়। আর তার জন্য আপনি চাইলে যেটা আপনার মনে ইচ্ছা হবে তাদেরকে দিতে পারেন, তাদের কোনো ডিম্যান্ড নেই। আর এখানে ছবি বিভিন্ন রকম বিভিন্ন দামের আছে। আমি এখান থেকে নিয়েছিলাম এই বড় একটা ছবি, সেটা নিয়েছিল 200 টাকা। একটু দাম দর করে নিতে হবে আপনাদেরকে। লাইনে প্রায় 3 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে না, বা যারা গেছে তারাই হয়তো বিশ্বাস করবে যে লাইনে দাঁড়িয়ে থাকলে সত্যি আপনি না বুঝতে পারবেন আপনার মধ্যে কোনো ক্লান্তি, না বুঝতে পারবেন কোনো কষ্ট। পৌষ মাস মানে সবাই ঠাকুরের কাছে মূলো দিয়ে পুজো দেয়। আর এখানে মূলোর পাতা খেতে এরকম এই একটি ছাগল সবার কাছে কাছে যাচ্ছিল, সবার হাত থেকে এরকম মূলোর পাতাগুলো খেয়ে খেয়ে আসছিল। আর এইখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে গঙ্গার পাড়েই একটা খুব সুন্দর কালী মন্দির আছে, সেটা হলো মা ব্রহ্মবয়ীর কালী মন্দির। এটাও আপনাদেরকে চলুন একটু ঘুরিয়ে দেখায়। সত্যি অপূর্ব সুন্দর মায়ের মুখ, আর একদম যেহেতু গঙ্গার ওপরে এত সুন্দর লাগছে। যেমন অপূর্ব সুন্দর মায়ের মুখ, তেমনি অপূর্ব সুন্দর এই গঙ্গা। আর এই গঙ্গার পাড়ে মন্দিরটি অসাধারণ দেখতে লাগছিল। যদি কাছাকাছি বাড়ি হতো, মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারতাম মায়ের মন্দিরের সামনে। প্রথম মাকে এখানে দর্শন করে সত্যিই ভীষণ মন ভালো হয়ে গেছিল। তারপর আবার চলে গেছিলাম লাইনে। আর এখানে লাইন অলরেডি তখন মেন রোডের ওপর উঠতে পেরেছি, মানে আমাদের সবারই মনে আশা হচ্ছে যে যাক কাছাকাছি অনেকটা চলে এসেছি। তো আপনারা যতটা পারবেন সকাল সকাল চলে যাবেন। আমরা গেছিলাম, যেহেতু শরীরটা ভালো ছিল না ওই জন্য 7টার নৈহাটি লোকালটা ধরেছিলাম, 7:10 নৈহাটি লোকাল, সেটা ধরে আমরা গেছিলাম। বেলঘড়িয়া থেকে মোটামুটি যেতে টাইম লেগেছিল ওই নৈহাটি 1 ঘন্টা 15-20 মিনিট মতো। আমরা ওই 9টার থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, 12:30 পৌনে 1টা নাগাদ পুজোতে ঢুকতে পেরেছিলাম মায়ের মন্দিরে। আর এখানে এরকম রাস্তার ধারে প্রচুর প্রচুর গোলাপ ফুল বিক্রি হচ্ছিল, তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম গোলাপ ফুল। আর মায়ের মূর্তি ছবি যেগুলি আপনার দেখলে মনে হবে প্রত্যেকটাই কিনে নিই। এত অপূর্ব মায়ের মুখ, যেটা দেখে চোখ ফেরানো যাচ্ছে না।
আর এই বড়মা মন্দিরের আরেকটা জিনিস আছে যে লাইনে কোনো মানে ভিআইপি লাইন বা ভেতর দিয়ে টাকা দিয়ে কোনোভাবে মায়ের কাছে পুজো দেওয়া, এই নিয়মটা কিন্তু এখানে নেই। এটা ভীষণ ভালো একটা জিনিস। তো যে কারণে এখানে মানে যত বড় লোকেরই বড় মানুষই হোক না কেন বা যেই হোক না কেন, সবাইকে এই লাইনে দাঁড়াতেই হবে। একটাই লাইন, যেটা বড়মার মন্দিরে ঢোকার জন্য। এখানে কোনো আলাদা বা পার্সোনাল কোনো লাইন নেই। আর প্রচুর মানুষ এখানে গঙ্গা থেকে উঠে দণ্ডিও কাটেন। তো আমরা খুব চিন্তাতেও ছিলাম যে যদি একটার পর মায়ের যেহেতু ভোগারতি মানে দুপুরবেলার ভোগ হবে, তো তখন যদি মন্দির বন্ধ হয়ে যায় আবার প্রায় 2 ঘন্টা মন্দির বন্ধ থাকবে। তো তার জন্য আমরা ভাবছিলাম যে অন্তত ভোগ হওয়ার আগে আমরা যদি মায়ের মন্দিরে ঢুকে যেতে পারি তাহলে অন্তত আমাদের পুজোটা দেওয়া হয়ে যাবে। তো মায়ের ভোগ হওয়ার আগেই ঠিক 12:30 পৌনে 1 নাগাদ আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। আর এই মেন গেট দিয়ে ঢুকে এরকম রেলিং মতো করা আছে, যেখান দিয়ে 4-5 পাক মতো ঘুরে আপনি তবেই যেতে পারবেন মায়ের মন্দিরে। আর এখানে আরেকটা জিনিস, প্রত্যেকের পুজো সমানভাবে নেওয়া হয় এবং প্রত্যেককে অঞ্জলি দিয়ে পুজো দেওয়ানো হয়। তো জয় বড়মার জয়। আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে। আর মানে কি যে একটা অদ্ভুত ফিলিং, সেটা না গেলে হয়তো বোঝানো যাবে না। সত্যিই বড়মা আছে এবং মানে বড়মার একটা আলাদাই মাহাত্ম্য আছে। এবং আমি যে ভয়েস ওভার দিচ্ছি সেখানেও যেন আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো মানে বড়মার সম্বন্ধে আর মানে কিছু বলার নেই। মানে আপনারা নিজেরা না গেলে সত্যিই বুঝতে পারবেন না। তো মা যে কি অপূর্ব আর কি অপূর্ব, মানে নিজের চোখে একবার দর্শন করে আসুন, সত্যিই খুব ভালো লাগবে, মনটা শান্তি হয়ে যাবে। আর বড়মা সত্যিই কাউকে খালি হাতে ফেরায় না। মনে আপনার যেটা ইচ্ছা হবে সেটা আপনি নিশ্চয়ই বড়মার কাছ থেকে পাবেন, এটা আমি মনে করি। তো আর একটা জিনিস আমিও ভেবে গেছিলাম এটা চাইবো ওটা চাইবো, কিন্তু সত্যি মায়ের মুখ দেখে পুরো চুপ হয়ে গেছি, কিছুই চাইতে পারিনি। শুধু একটা কথাই মুখ দিয়ে বেরিয়েছে, মা তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। তারপর আমরা পুজো দিয়ে চলে গেছিলাম কচুরির দোকানে কচুরি খেতে। নৈহাটিতে একটা স্টেশনের কাছেই দোকান আছে মন্ডা মিঠাই বলে। সত্যি সেখানে কচুরি, ছোলার ডাল, মিষ্টি, রাবড়ি অপূর্ব সুন্দর খেতে। সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম। আর তারপর আবার ফেরা বেলঘরিয়া, কারণ আজকে ছেলের জন্মদিন। তাড়াতাড়ি বাড়ি ফিরে ওকেও আবার একটুখানি সাজিয়ে গুছিয়ে খাবার খেতে দিতে হবে। আর এখানে ট্রেনে আমরা গল্প করতে করতে খুব মজা করতে করতে বাড়ি ফিরছিলাম। বাড়ি এসে তারপরে এই যে ছেলেকে একটু মাছ ভাজা, ডাল, তরকারি এগুলো মা সকালেই করে রেখে গেছিলো। তো এইগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে ছেলেকে একটু ভাত দিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা চলে গেছিলাম আমরা কেকের দোকান। একটু কেক কাটা, পায়েস খাওয়া আর রাত্রে একটু লুচি মাংস খাওয়া, এই দিয়ে আজকে আমাদের রাত্রে ডিনারটা কমপ্লিট হয়েছিল। আর সব থেকে আজকে আমাদের কাছে পাওনা যেটা ছিল সেটা হচ্ছে বড়মার দর্শন। এক তো আমাদের ছেলের আজকে জন্মদিন, বছরের শেষ দিন, 31 ডিসেম্বর 2024-এর শেষ দিন, আর তার সঙ্গে আমাদের ছেলের জন্মদিন। আর সব থেকে যেটা মনে আনন্দ দিয়েছে আমাদের কাছে বড়মার দর্শন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের সত্যিই ভালো লাগে। আর আমরা জন্মদিনে কখনোই মোমবাতি ফু দিয়ে নেভাই না, কারণ মনে করা হয় প্রদীপ জ্বালানো উচিত, প্রদীপ বা বাতি নেভানো উচিত না। আমরা বাঙালিরা শুভ কাজে সব কিছুতেই আমরা উদ্দেশ্য করে বাতি জ্বালাই, তাই আমরা বাতি নেভাই না। আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে, আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক।